ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইস্যুতে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, অপরাধের বৈধতা দিতেই ইন্টারনেট বন্ধের মতো অন্ধকার পথে হাঁটছে ইসি। ঢাকা 13 আসনে নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেন 11 দলীয় জোটের নেতারা। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। প্রচার প্রচারণার শেষ সময়ে ঢাকা 13 আসনের নির্বাচনী জনসভা, যেখানে 11 দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সকাল 11:30টায় মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুরু হয় জনসভা। আসতে থাকেন নেতাকর্মীরা, মিছিল আর স্লোগানে প্রকম্পিত গোটা এলাকা। ঠিক 12:30টার দিকে মঞ্চে ওঠেন জোট প্রধান ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ উপস্থিত ছিলেন 11 দলের নেতারা। এ সময় রিকশা প্রতীকে ভোট চেয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন তারা। যারা ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায়, তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে? ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে 12 ফেব্রুয়ারি। আমরা যারা 4 কোটি তরুণরা আছি, প্রত্যেক তরুণকে ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে, কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, কেউ যদি কারচুপি করার চেষ্টা করে, বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে। আমি বাংলাদেশের সেবা এবং খেদমত করতে চাই। মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই। একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। প্রধান অতিথির বক্তব্যে ভোটকেন্দ্র ও আশপাশে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান জামায়াতের আমির। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয়, তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে দেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায়। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। কিছু আমলা ও সচিব নির্বাচনী অপকর্মে জড়িত অভিযোগ করে জামায়াতের আমির হুঁশিয়ারি করে বলেন, নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করলে সামনে আর ছাড় দেওয়া হবে না। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন। মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। যদি আবার ফ্যাসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইতে যেমন ফ্যাসিবাদে রুখে দেওয়া হয়েছে, আগামীতেও সেই ফ্যাসিবাদে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটি পক্ষ ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে অভিযোগ তুলে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মার্কা আছে, কোন সে মার্কা? আরো জুড়ে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।